আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা বিশেষ অধিবেশন, আমাদের যে প্রোগ্রাম চলছে, কাজে কম বেশি আপনারা সকলে অবগত আছেন। বিশেষত এটা হলো একটা সমাজ সেবামূলক কাজ। সমাজ সেবামূলক কাজ বিভিন্ন জন করছে। তার মধ্য থেকে আপনাদের এলাকার আশপাশে বিশেষ কিছু ছেলেরা, জওয়ান যুবক ছেলেরা, তারাই উদ্যোগ নিয়েছে। তবে এই উদ্যোগটা নিয়েছে কিসের জন্য? আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই পথ দেখিয়েছেন। মানুষের পাশে দাঁড়ানো, এটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখিয়েছেন, তিনি জানিয়েছেন। সেই জন্য আজকের আমাদের এই জওয়ান যুবক ছেলেরা, তারাও আজকে নবীর আদর্শে আদর্শিত হয়ে তারা বিশেষ একটা অঙ্গ তারা পালন করছে। তাই যাতে করে আরও আগামী দিন আরও মানুষের পাশে দাঁড়ানো যায়, তার জন্য প্রচেষ্টা আমাদের সকলকেই করতে হবে। এবং এর সঙ্গে আপনারা প্রত্যেকেই যুক্ত হতে পারবেন। কম বেশি আপনারা প্রত্যেকেই জানেন যে মিনিমাম একটা সম্ভবত মান্থলি 50 টাকা করে দেওয়ার জন্য বলা হয়েছে এই ফান্ডটার নাম কি আছে? মুসলিম কোলাবোরেশন ফান্ড, মুসলিম সহযোগিতা তহবিল। তো যাই হোক, উক্ত তহবিলে প্রত্যেকের কাছে আমার আবেদন থাকছে দেওয়ার জন্য, যিনাদের সামর্থ্য আছে, যাতে করে আমাদের এই সংগঠনকে আরো মজবুত করে আরো আগিয়ে নিয়ে যাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নামাজ রোজা করেছেন, এটাই শুধু দিন নয়। দিনের মধ্যে যেমন নামাজ পড়া, রোজা রাখা, এটা যেমন একটা জরুরি কাজ, তার সঙ্গে গরিব অসহায়দের পাশে দাঁড়ানো, এটাও আমাদের কাজ। তবে এই তহবিল, এই সংগঠনের যে মূল লক্ষ্যমাত্রা, যতটুকু আমি শুনেছি বা জেনেছি, সেটা হলো এলাকায় নিখুঁতভাবে খুঁজে প্রকৃত যারা অসহায়, প্রকৃত যারা গরিব দুঃখী, তাদের পাশে গিয়ে দাঁড়ানো, তাদেরকে সহযোগিতা করা। এটা হচ্ছে মূল লক্ষ্য। এটা হলো মূল লক্ষ্য। সহযোগিতার বিভিন্ন ধরন আছে। সহযোগিতা, দান, সদকার বিভিন্ন ধরন রয়েছে, বিভিন্ন কোয়ালিটি আছে। তবে এ পুরোপুরি একেবারেই আলাদা, যে তাদেরকেই দেওয়া হবে যারা প্রকৃত অসহায় গরিব, তাদের পাশে দাঁড়ানো। এটা হচ্ছে মূল লক্ষ্যমাত্রা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এই রাস্তা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে সহযোগিতা করেছেন, অবশ্য বিশেষত আমাদের লক্ষ্য থাকবে আমাদের কওমের মানুষকে সহযোগিতা করা। তার সঙ্গে সঙ্গে আশেপাশে যদি কোনো হিন্দু ভাই, হিন্দু কোনো মহিলা, কারণ প্রথমেই তো সবাই মুসলমান ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দাওয়াত দিয়েছেন, সমাজ সেবামূলক কাজ করেছেন, সমাজের মানুষের পাশে দাঁড়িয়েছেন, তো সেটা শুধু মুসলমান তো তখন ছিল না সবাই। কাজী তার সেবামূলক কাজ দেখেই কত ইহুদি তারা মুসলমান ধর্ম গ্রহণ করেছে, কত খ্রিস্টান তারা মুসলমান ধর্ম গ্রহণ করেছে। সেই জন্য আপনাদের সকলের কাছে বলি যে এই সংগঠনটি যাতে করে আরো আগে বাড়তে পারে, তার প্রচেষ্টা যেমন এই জওয়ান যুবক ছেলেরা চালিয়ে যাচ্ছে, সেই সঙ্গে আপনারাও তাদেরকে সহযোগিতা করবেন, সদস্য সংখ্যা বাড়াবার চেষ্টা করবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, নিশ্চিত আপনারা জানার চেষ্টা করবেন, প্রশ্ন করবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাশে জানতেন যে একজন ইহুদির নামাজের পরে, আসরের নামাজের পরে ওই ইহুদির বাড়িতে যেত। ইহুদির বাড়িতে কিছু সামর্থ্য অনুপাতে
ফলমূল, কিছু খেজুর, কিছু আদার্স অন্যান্য কিছু ফল নিয়ে তার বাড়ি যেতেন। এটা আমরাও করে থাকি। কোনো আত্মীয় বাড়িতে গেলে, কোনো মেহমান বাড়িতে গেলে আমরা কিছু সুন্নাত কাজ করে থাকি, মিষ্টি কিছু নিয়ে যাই। এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, যে কারোর বাড়িতে গেলে কিছু নিয়ে যাওয়া, এটা হচ্ছে সুন্নাত কাজ। তো সেই জন্য ইহুদির বাড়িতে তিনি কিছু ফলমূল নিয়ে যেতেন। এই ফলমূল যে নিয়ে যেতেন, গিয়ে ইহুদির সেবা শুশ্রূষা করে বাড়ি ফিরতেন। তো ইহুদির বাড়িতে যখন যেতেন, ইহুদি যে রোগে আক্রান্ত ছিল, কুষ্ঠ রোগ, যার যন্ত্রণা অনেক অধিক মাত্রায় এই যন্ত্রণা। তার আত্মীয় স্বজন সবাই তাকে ছেড়ে চলে গেছে, কেউ তার সেবা করে না, এত দুর্গন্ধ পচা, তার পাশে কেউ থাকে না। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়ে প্রথম তার শরীরে হাত রাখলেন, ইহুদি হাত রাখা মাত্রই বললেন, বাবা কে তুমি? কারণ ইহুদি ছিল এই কুষ্ঠ রোগে অন্ধ হয়ে গেছিল। কাজী ইহুদি বুঝতে পারেনি আসলেই কে। আর এই ইহুদি খুব পাওয়ারফুল ম্যান ছিল। একটা সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য কত পাহাড়ে পর্বতে গুহাতে খুঁজে বেরিয়েছিল। কে? ওই ইহুদি, যার সেবা করতে গিয়েছেন আমার আপনার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী এখান থেকে আমাদের শিক্ষা রাখতে হবে যে আমার সঙ্গে যদি কেউ দুশ্মনী করে, আমার সঙ্গে যদি কেউ শত্রুতা করে, আমি সেটা তার সঙ্গে করব না। নিশ্চিত তার সঙ্গে আমি পাল্টা জবাব দেব, তবে সেটা হবে আমার ইসলামিক আদর্শের মধ্যে। আমার নবীর আদর্শে তাকে জবাব দেওয়া থাকবে। নবী তাকে এইভাবেই জবাব দিয়েছিলেন। কাজী যদি কেউ আমার সঙ্গে শত্রুতা করে, তার সঙ্গে যখন আমি নরম ব্যবহার করব, তার পাশে গিয়ে যখন দাঁড়াবো, তার দুঃখে, তার দুর্দিনে যখন গিয়ে আমি দাঁড়াবো, সেদিন তখন তার ঘর ভেঙে যাবে, তার শত্রুতা, চরম শত্রুতা নিমেষেই বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে নবীর পথ। তো সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গিয়ে পিঠে হাতটা রাখলেন, পিঠে হাত রাখা মাত্রই ইহুদি একটা আরাম বোধ করলেন। আরাম বোধ করার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন যে বাবা তুমি কে, তোমার পরিচয়টা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কিন্তু পরিচয়টা গোপন রাখলেন, পরিচয়টা জানালেন না। কেন জানালেন না? যদি আমি তাকে জানিয়ে দিই, আমার পরিচয়টা, যদি তাকে আমার পরিচয়টা জানিয়ে দিই, তার রাগ ছিল আমার উপরে। সে একটা সময় আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য অনেক পাহাড়ে পর্বতে খুঁজে বেরিয়েছিল। আর আজকে যদি আমার পরিচয়টা এখন বলে দিই, তাহলে আমার হাতের সেবাটা কিন্তু সে নেবে না। তাই আমার রাসূল এই সুযোগটাকে কাজে লাগালেন যে তাকে সেবা করতে হবে, তার পাশে কেউ নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেবা দিন কত করলেন। এই পিঠে হাতটা যখন প্রথম রেখেছিলেন, ইহুদি বলছেন বাবা জানি না তুমি কে, তবে আমার যে শরীরে কষ্ট, সেই কষ্টটা একেবারেই পূর্ণাঙ্গ রূপে 16 নাই, মানে 100 ভাগ আমার শরীরে যেন স্বতঃস্ফূর্ত ভাব বুঝতে পারছি, আমার শরীরে কোনো কষ্ট আমি উপলব্ধি করছি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার শরীরে কোনো কষ্ট উপলব্ধি করছি না। এইভাবে দিন কত করার পরে আমার রাসূল জ্বরে আক্রান্ত হলেন, তিনি গেলেন না, বাড়িতে গেলেন। যাওয়ার পরে ঠিক একইভাবে যখন শরীরে হাত রাখলেন, ইহুদি উপলব্ধি করতে পেরেছে বাবা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা या नबी सलाम अलैका या रसूल या रसूल सलाम या हबीब सलाम सलातुल्लाह আলাইকা নবী গো আজানে শুনি আপনার নাম কোরআন মাজিদে পড়ি আপনার নাম নবী নাম সালাতু ওয়াসসালামু আলাইহি بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله যাই হোক মহতারাম বুজুর্গ দোস্ত আজকের এই পাক মাহফিলে আপনারা সকলে এসেছেন ছোট্ট করে একটু দোয়ার মজলিস তো আজকের যে অধিবেশন আপনারা এসেছেন শুনলেন অনেক কিছু কথাই তাই প্রত্যেকের কাছে আবেদন থাকছে সহযোগিতা করার এবং এতে আমরা কোনো স্বজাতি সুজু নয় আমরা আশপাশে অন্যান্য ধর্মাবলম্বী যে যা আছে প্রত্যেকের পাশেই এক কথায় গরিব দুঃখী অসহায় হলে তাদের পাশে দাঁড়াবো এটা ইসলাম ধর্মের একটা অঙ্গ সেদিকে প্রত্যেকে লক্ষ্য রাখবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর আদর্শে চলার তৌফিক দান করুন আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন আল্লাহ পবিত্র সময় গোনা ভরা দুটা হাত তুলেছে মাওলা মাবুদ আল্লাহ রমজান মাসে রোজার হালতে এতগুলা মানুষ দুটা হাত তুলেছে মাওলা গো আল্লাহ তখন পর্যন্ত যার যা পীর মুর্শিদরা গুজরে গিয়েছে আল্লাহ সকলের উপাকে পৌঁছে দিন আল্লাহ বরবিশ আব্দুল কাদের জিল রহমাতুল্লাহ হিন্দুস্তানে ওলি খাজা গরিবে নওয়াজ সিন্ধি রহমাতুল্লাহের পাক দরবারে পৌঁছে দিন আল্লাহ ফুরফুরা শরীফের জমিনে দাদা হুজুর পীরকে রহমত তার পাঁচ সন্তানের উপাকে সাত করা পৌঁছে দিন আল্লাহ ফুরফুরা শরীফের জমিনে আরো যত মাহবুব বান্দা বান্দি শুয়ে আল্লাহ প্রত্যেকের উপাকে পৌঁছে দিন রব্বুল আলামিন আল্লাহ খাস করে যে আমরা সারা দুটা হাত তুলেছি আল্লাহ আল্লাহ এই মাহফিলে যিনারা সহযোগিতা করেছেন আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের বাড়ি থেকে যত মাইমর ইন্তেকাল করে গেছে কারো বাপ কারো মা দাদা না মানি আল্লাহ সকলের কবরে সওয়াব খানা পৌঁছে দিয়ে আল্লাহ কবরগুলা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন রব্বুল আলামিন আল্লাহ এই সমাবেশটি আল্লাহ যদি অন্য মাসে করা হতো যতটা নাকি হয় আজকের দিনে করার জন্য 70 গুণ নাকি আপনি বেশি দিয়ে থাকেন মাওলা রব্বুল আলামিন আল্লাহ আজকের ইসলামিক সভাকে আল্লাহ আপনার দরবারেতে কবুল করে নি আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন ওগো রব্বুল আলামিন আল্লাহ খাস করে জানাই যে সমস্ত আল্লাহ জওয়ান যুবকেরা আল্লাহ আজকের উদ্দীপনা নিয়েছে আল্লাহ তাদের এই কর্মকাণ্ডকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেবেন আল্লাহ আল্লাহ এদের পাশে দাঁড়াবার মতো আমাদের সকলকে সহযোগিতা করার তৌফিক দান করুন আল্লাহ গরিব দুঃখী এতিমদের পাশে আল্লাহ তাদেরকে সহযোগিতা করার তৌফিক দান করুন রব্বুল আলামিন আমরা সারা দুটা হাত তুলেছি গুনাহগার বদকার জীবনে জানতে অজান্তে কত না গুনাহ করেছি গো মাওলা আল্লাহ রমজান মাসের ওসিলা করে আল্লাহ এই মাহফিলে ওসিলা করে জিন্দেগীর সমস্ত গুনাহগুলি maaf করে দিয়ে আল্লাহ আমাদের সকলকে ঈমানদারদের দলভুক্ত বানিয়ে দিন রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা দুটা হাত তুলেছি মাওলা আল্লাহ মাহফিলে সহযোগিতা যিনারা করেছেন আল্লাহ অর্থ দিয়ে সময় শ্রম দিয়ে বিবেক বুদ্ধি দিয়ে আল্লাহ আল্লাহ প্রত্যেকের সহযোগিতা গুলা কবুল করে নি আল্লাহ আল্লাহ প্রত্যেকের রুজি রুটি ব্যবসা বাণিজ্য
বাণিজ্যে বরকত দান করুন আল্লাহ, হালাল রুজি উপার্জনের তৌফিক দান করুন আল্লাহ, প্রত্যেকের বাড়ির বাচ্চাদের হায়াত কিসমতকে দারাজ করে দিন আল্লাহ, রাস্তাঘাটে চলার পথে ছোট বড় বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন ওগো রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ প্রত্যেকের নামাজি দিনদার বানিয়ে দিন আল্লাহ, শয়তানি ধোঁকা প্ররোচনা থেকে হেফাজত করুন আল্লাহ, আপনার নবীর আদর্শে চলা তৌফিক দান করুন আল্লাহ। রব্বি লা তাযরনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরি কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু